মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শুরু করলাম, পুরো সামনাসামনি মানে কথা বলে ব্লগ শুরু করলাম। আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিল, তো অনেক কদিন হয়ে গেছে ঠিক করেছে, কিন্তু ব্লগটা সেভাবে করতে পারছি না, মানে রেডি করতে পারছি না। বুঝোই তো, এখন আমার ছোট্ট একটা পুচকু আছে, তাকে নিয়ে সারাদিন কেটে যায়। আর এই কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজকে তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ অন্ধকার। এই দেখো, বাইরে যেতে পারছি না। তো এখন বাজে হচ্ছে 9:30 মতো। মা গেছে পুজো দিতে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সকালে এখনো ব্রেকফাস্ট হয়নি, আর আজকে ব্রেকফাস্টটা কিন্তু আমার বাবা বানাবে। তো চলো, আমার বাবা এসেছে সকালবেলা, তার মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই এসে চলে গেছে। আমি ব্লগ করতেই পারিনি, কারণ হচ্ছে আমার মোবাইলটা খুব একটা মানে ঠিক ছিল না। তো মোবাইলটা আমি নতুন কিনিনি, তোমাদের সাথে বলে দিই, মোবাইলটা হচ্ছে ঠিক করে নিয়ে এসেছি, এখন নতুন কেনার পরিস্থিতি আমার কাছে নেই। আর এই দেখো, আমার মাম্মা অনেক কদিন পরই তোমাদের সামনে আসলো। তো যেহেতু আমরা ব্লগটা অনেক কদিন পরই করছি, তো চলো ওই ঘরটাতে যাই। আর এই দেখো, সব অন্ধকার অন্ধকার লাগছে। এই দেখো, বৃষ্টি ভেজা দিনে সকালবেলা চা নিয়ে বসেছি, আমার বাবার আর মার। রিশু চা খাবে না, রিশু খাওয়া হয়ে গেছে। দেখো, কফি খেয়ে নিয়েছে। হ্যাঁ দেখো, আমার সোনা বাবা এখানে শুয়ে আছে, এই যে শুয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছে। ওই জন্য ওকে এখন দোল্লাই দিয়েছে, এখন বেশি দোল্লাই থাকে ও। তুই আর আম খাবি বললি, সেটা কি হলো? ও দাদু কি বানাচ্ছে, সেটা খাবে। এই দেখো, বাবা বানাচ্ছে। ওটা হাই করে দাও। বাবা আজকে আমাদের টিফিন করে খাওয়াবে। আর এই যে ছেলের জন্য বোতলটাকে ফোটানো হচ্ছে, জল গরম হয়ে গেছে, এটা হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। আজকে আমার বাবা বাইরের স্টাইলে খাওয়াবে। তো চলো, আজকে হচ্ছে টিফিনের দায়িত্বটা আমার। তো নাও, চা খেয়ে নাও, চা খেয়ে নাও। চলো, মা তো এখনো আসেনি পুজো দিয়ে, চলো চাটা খেয়ে নিই আগে। বিস্কুটে গ্যাস হয়। এই দেখো, বাবা রেডি করে নিয়েছে। এটাকে কি বলে? কান্দা পোয়া। এটা চিড়ে দিয়ে হচ্ছে, আমরা যেটাকে চিড়ের পোলাও বলি। তো বাবা মানে আমরা চাউমিনের মতো বানাই, তো বাবা একটু আলাদাভাবে বানিয়েছে। তো কীভাবে বানিয়েছে তোমাদেরকে রেসিপি আর শেয়ার হয়নি, যাই হোক হবে। এই যে অনেক কিছু দিয়েছে, কারি পাতাটা তো অনেক কিছু দিয়েছে। এই দেখো, এই যে রেডি হচ্ছে এখন। এটা হচ্ছে কোথাকার খাবার বাবা? মহারাষ্ট্র। এটা হচ্ছে মহারাষ্ট্রের খাবার, ঠিক আছে। আমার বাবা যখন মহারাষ্ট্রে ছিল তখন এটা খুব বানাতো, মুম্বাই, ঠিক আছে। সেখান থেকে শেখা আর কি, খুব টেস্টি বানানো হয়। এই যে রেডি হয়ে গেছে, দেখো দেখতেও খুব সুন্দর লাগছে, সুন্দর বানিয়েছে। তো ওদিকে বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এই দেখো, বাবু উঠে গেছে। তবে একটু গুড মর্নিং বলে তো শোনা, একটু গুড মর্নিং বলে দাও। মিমিদের একটু গুড মর্নিং বলে দাও। এই দেখো, একটু গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং। ও কাছে হচ্ছে। এই দেখো, একটু কাশিটা হয়েছে, মাঝে মাঝে একটু কাশি করছে, তো ওষুধ আনা হয়েছে, কিন্তু ওষুধটা বেশি দিচ্ছি না, কারণ ডাক্তার বলেছে কোনো কফ টফ নেই। এমনি কি বলো তো, হয়তো গলাটা খুশখুশ করছে, তার জন্য। তো একটু গুড মর্নিং বলো মিমিদের। বলে আমি অনেক কয়েকদিন তোমাদের সাথে দেখা করিনি, মায়ের মোবাইলটা খারাপ ছিল বলে মাম্মা মেয়ে, তাই না? এখন ঠিক হয়ে গেছে, এখন আমরা ডেইলি ব্লগ করব। এই দেখো, আমার ছেলে অনেকটা সকালে উঠে যায়, আবার শুয়ে পড়ে আর কি। উঠে বাবার সাথে একটু ঘুরে, দিদির সাথে একটু আদর খায়, খেয়ে দিয়ে মা কাজ করে, বাইরে একটু দেখা করে এসে আবার খেয়ে দিয়ে ঘুমায়। ও এদিকে রেডি হয়ে গেছে, ভাইয়ের গায়ে পড়বে, চলো আমি নিয়ে আসছি। তো চলো, ওদিকে আমার বাবা খাবার টাবার বেড়ে দিয়েছে। এরকম সোনাকে এখন খাওয়াবো, মানে ও খাবে হচ্ছে 10:30টার সময়, 5 মিনিট আছে, তো এখন খাওয়াবো। চলো পাপা, একটু টাইটা করে দাও। পলে দেখা করছি। হ্যাঁ আসছি, পলে দেখা করছি আমরা, পলে। তো এই দেখো, ঘুমিয়ে উঠে গেছে, কোলে নিয়ে নিচ্ছি। এখন যাচ্ছি আমরা বাইরে, কারণ বাবা করেছে হচ্ছে কিনে ব্রেকফাস্ট, সেটা হচ্ছে খেতে হবে। এই দেখো, কি তুই কি আর সস দিয়ে মারবি ভাবছিস নাকি? এরকমই মনে হচ্ছে সসের প্যাকেট মারকাচ্ছিস। এই দেখো, বাবা সবাইকে দেবে।
এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো। ও মা ডাকছি তোমাকে, এই দেখো চিড়ের কান্ধা পোয়া রেডি হয়ে গেছে। এই দেখো এখানে বানিয়েছে, আর এই দেখো মামাম খেতেও বসে গেছে। আর এই দেখো আমরা বসেছি, আমরা একটু খাবো, তো দেরি আছে আমাদের খাবার, তাই না? এই দেখো, তো চলো এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব। আর আমরা এইভাবে বানিয়েছি, তাই না? মানে চিড়ে সেই মানে চাউমিন যেমন বানায় ওরকম, কিন্তু বাবা একটু অন্যরকম ভাবে বানালো, ঝরঝরেও হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, এরপরে আবার যদি কোনোদিন বানাই সেদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর কে কে জানো এইভাবে বানাতে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো, চলো এখন যাবো আমি উপরে ঘরগুলো গোছাতে হবে। সকালবেলা পড়া ছিল, গোছানো হয়নি। আর বৃষ্টিতে উপরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিদিকে আমার ঘরের জামা কাপড় মেলা, চারিদিকে প্রচণ্ড বৃষ্টিতে মেলা। এই দেখো গপুসোনা, দেখো তোমাদেরকে কতদিন দেখা করানো হয়নি আমাদের গপুর সাথে। দেখো মা সকালবেলা একদম গুছিয়ে স্নান টান করিয়ে সকালে সেবা দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আবার একটু পরে পুজো দেওয়া হবে। অনেকদিন তোমাদের সাথে ব্লগ করা হয়নি। এই দেখো বোর্ডটা এখানে রেখেছে, টাঙানো ছিল, খুলে যায় বলে এই সবার উপর রেখে স্যার করায় আর কি, প্র্যাকটিস করায়। আর একটা জিনিস লাগিয়েছি, চলো দেখ। এই যে এই ঝোলা দুটো না, এগুলো আমার বানানো। এই দুটো আমি যখন গঙ্গানগরে ছিলাম তখন বানিয়েছিলাম নিজের হাতে। এই দেখো, আগে তোমরা দেখেছো কি জানি না পুরোনো ব্লগে, কারণ ওই বাড়িতে আমার এক জায়গায় লাগানো ছিল। আর এটা দুটো, এই ফুলটা একটু নোংরা হয়ে গেছে, আর মানাচ্ছেও না। এই ফুল একটা আনতে হবে। তো এইরকম আমি গেটের এখানে দিয়েছি। কেমন লাগছে? ঠাকুরও এখানে দেবো ভেবেছিলাম, জায়গা নেই বলে দেওয়া হয়নি। তো আস্তে আস্তে না কিছু কিছু একটু চেঞ্জ করছি ঘরের মধ্যে। দেখো অন্ধকার, এই দেখো লাইট জ্বলে গেছে, হাত দুটো লাইট জ্বালিয়েছি, একটু কিছু কিছু চেঞ্জ করছি। এই দেখো শোকেসটা এইভাবে দিয়েছি, চলো একবার দেখাই। তো এইখানে ছিল শোকেসটা, আমি এখানে দিয়েছি, কারণ আয়নাটা না ভিতরে হয়ে যাচ্ছিলো, ভালোভাবে মুখটুক দেখা যাচ্ছিল না। মানে কেউ আসলে এখন মানে এখানে তো রেডি হওয়াও যায়, তো ওই জন্য সামনাসামনি করেছি। আলনাটা এখানে দিয়েছি, আর সোফাটা আপাতত এখানে রয়েছে। মানে মেয়েদের অনেক জিনিস থাকলেও কিন্তু সব কিছু লেগে যায়। দেখো এই ঘরেও কত জামা কাপড়, এই দেখো বৃষ্টিতে সব ঝোলানো রয়েছে। এই দেখো এখানে, কারণ শুকাচ্ছে না। আর এই আলনার জামা কাপড় সব আমার মা এখানেই মানে রাখে, সব কিছু মানে পরার যেগুলো আর কি এখানে রাখে। ওইগুলো বাবার আর কি, বাবা যখন এসেছে সব নিয়ে এসে ওখানে রাখা হয়েছে, আবার বাবা নিয়ে যাবে, তার জন্য কেচে কুচে ভাঁজ করে রাখা হয়েছে। তো চলো আগে বিছানা টিছানা ঝেড়ে এই ঘরটাকে গুছিয়ে ঝাড় দিয়ে নিই, তারপরে আমার ছেলেকে স্নান করাবো। আমার ছেলে এখন আবার ঘুমাচ্ছে খাওয়া দাওয়ার পরে, তারপরে আবার আমার ছেলেকে স্নান করাবো। তো অনেকদিন পর তোমাদের সামনে কিন্তু এরকম সামনাসামনি কথা বলতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদেরকে দেখাই, চলো। এগুলো কাঁথাগুলো না ধুয়ে দিয়েছিলাম। এই যে এই বস্তা ব্যাগের মধ্যে কি জানো, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই দেখো, এই সব আমার মেয়ের খাতা। এই দেখো, এখানে হচ্ছে আমার মেয়ের 9-10-এর খাতা। কত খাতা হয়েছে বুঝতে পারছো? এখানে প্রায় 40 কিলো, বাবা বলছে 40 কিলো তো হয়ে যাবে, তার থেকে বেশি ছাড়া কম না, মানে খাতা হয়ে গেছে। তো এগুলো এখন আমি মানে দিয়ে দেবো আর কি, বিক্রি করে দেবো। বিক্রি না করে রাখবো কোথায় বলো? এতদিন এই শোকেসটার মধ্যে ছিল, শোকেসটা মানে খাতার ভারে মনে হচ্ছে যেন ভেঙে পড়ছে। তো ওই জন্যই বার করে কালকে সব পরিষ্কার করে এটা সেট করেছি, যে দেখো যেটুকু ভালো আছে ওই খাতার চাপে আরও ভেঙে যাবে, যেটুকু যা রাখা যায় আর কি। নিচেরগুলো আমার মেয়ের তবলা রেখেছি, আর এই যে হারমোনিয়াম ওই যে। আর গানটাকে মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ রেখেছিল, তো এখন আর ওর গানের ইচ্ছা হচ্ছে না। এখন গান কে করবে না, ভাই শিখবে। ওর নাচের প্রতি ভীষণ ইন্টারেস্ট, ও নাচ শিখতে ভালোবাসে। গানটাকে আমি দিয়েছিলাম মানে লকডাউনের সময় থেকে, কিন্তু ওর গানটা অতটা প্রিয় না। বলছে আমি যা শিখেছি এখন আমার ভাই শিখবে। ওই জন্য আমি এগুলো সব সিল করে দিয়েছি, মানে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো অনেকটা কথা বলা হলো তোমাদের সাথে, চলো এখন আমি ঘরটা গুছিয়ে নিই।
স্নান টান কি হবে না আপনার? চলো আমি ঘরে যাচ্ছি। দেখো এখন হবে স্নান। আজকে তেল মালিশ হবে না তো? হালকা ঠান্ডা না? আজকে আমার ছোনা স্নান করিবে। চলো সোনাকে স্নান করে নি। এই দেখো দোলনার ভিতরেই থাকে। আর এখানে অর্ধেক রান্নাবান্না মার হয়েছে। তো কি রান্নাবান্না হবে পরে তোমাদেরকে দেখাবো। একটা পদ মনে হয়েছে, ভাত হয়েছে। এই দেখো আমার সোনা স্নান করে বাবু হয়ে গেছে। একটু হাসি দিয়ে দাও পাপা, একটু হাসি দিয়ে দাও। এই দেখো বাবু হয়ে গেছে। এখন একটু আমরা খাওয়া দাওয়া করে তবে একটু ঘুমাবো, তাই না? ঘুম হবে? আর ঘুম হবে না, আজকে অনেকটাই ঘুমিয়েছে, ঠান্ডা ঠান্ডা রয়েছে তো। তো চলো বাবুকে এখন খাইয়ে তারপরে আমার যে বাদবাকি টুকিটাকি কাজকর্ম আছে করে স্নান করে তারপরে পুজো দেবো। আর ওই দেখো বাইরে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে অফুরন্ত, বোঝা যাচ্ছে না জানলা দিয়ে। এই দেখো স্নান করে একটা হাঁচি দিচ্ছে। আর এই যে নাকের ড্রপটা দেবো, এটা সবসময় দিই দিনে 3 বার করে, যেহেতু এখনও ছোট তো মানে যতবার এখন ছোট যতদিন থাকবে এইটাই ব্যবহার করতে হবে, মানে ঠান্ডা হাঁচি টাচির জন্য। তো এই ড্রপটা দেবো এখন, তারপরে খাওয়াবো। তো চলো পরে আসি। তো আমি এখানে কাজকর্ম সেরে দেখো স্নান করে পুজো দিতে চলে এসেছি। যেহেতু সকালে মা সমস্ত গুছিয়ে রেখেছিল, আমি শুধু ঘট পেতে এখন বৃহস্পতিবারে পুজোটা দিয়ে দিয়েছি। তো তারপরে নিচে চলে এসেছি, এসে আগে রিশুকে খেতে দিয়ে দিচ্ছি। খাবার সব টেবিলে নিয়েছি। তো চলো আজকে কি রান্না করেছে মা তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না হয়েছে আমাদের বাড়িতে। তো আজকে রান্না হয়েছে দেখো, ফার্স্ট দেখায় ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল। আর এখানে হয়েছে সাদা ডাঁটা, ঝিঙে, পটল, কাঁঠালের আটি, কুমড়ো দিয়ে একটা লাবড়া বলতেই পারো। আর এটা একটু ডাল ছিল শুকনো। বর্ষা মানে বৃষ্টির দিনে এই হয়েছে। আজকে ঘরে ডিম ছিল, ডিম রান্না হয়েছে, মাছ আনতে যাওয়া হয়নি। তো চলো এখন দুপুরে সবাই খাওয়া দাওয়া করবো। তো এই দেখো এদিকে মেয়ের খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো সোনা উঠে গেছে, একটুখানি ঘুমিয়েছিল, তারপরে এই দেখো উঠে গেছে। এই যে চলো এখন আমরাও খাওয়া দাওয়া করবো। তো গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 5:30। ঋষু চলে গেল পড়তে। আর হচ্ছে কিনা আজকে দিতে যায়নি বলতে আরও পরে তাদের সাথেই চলে গেছে। আবার আমাদের বাড়িতেই পড়া আছে, একসাথে চলে আসবে। আর এই দেখো গোপাল সোনা দেখো, ওনা খুব বুঝেছে মামাম যখন ভিডিও করে তাকাতে হবে, স্মাইল দিতে হবে, খুব বুঝেছে। এই দেখো ঠিক তাকিয়ে থাকে। তো রোজ ওকে একটু এই উপরের দিকে নিয়ে আসি, একটু ছাদেও ঘোরাই। চলো ছাদে যাব, এখন বৃষ্টি হচ্ছে না, একটু বসে যাই। তো একটু ঘোরাতে হয়, কারণ বাইরে তো যেহেতু আমি বেরোই না অতটা, আর বাইরে রাস্তা চারিদিকে ড্রেনের মশা, হাই রোড, তো সেখানে কোথায় যাব। তো তার জন্য উপরে ওকে নিয়ে আসি ঘুরতে, তারপরে একটু ঘুরিয়ে টুরিয়ে আবার ঘরে যাই। তো চলো এখন ওকে একটু ছাদে নিয়ে যাব। টাটা করে দাও। তো গোপাল সোনা বউ হয়ে গেছে, বউ। এই দেখো বউ হয়েছে, মুখ ঢেকে কি খেলা হচ্ছে, মুখ দেখে কি খেলা হচ্ছে গোপাল সোনা মুখ দেখে। হ্যাঁ কি খেলা হচ্ছে দেখি, চলো খেতে হবে এখন। তো এখানে দেখো গোলা রুটি ভাজা হচ্ছে একটা বড় করে। রিশুর পড়ে এসে এখন খিদে পেয়ে গেছে, বৃষ্টির মধ্যে কি খাবে, তো এই জন্য এখন একটু মানে একটাই গোলা রুটি করেছি, একটু বড় করে, সস দিয়ে খেতে ভালোবাসে তাই খাবে। আর এই যে একবার পড়া ছিল বাড়িতে, চা হয়েছিল, আবার হবে। এখানে দুধটা জাল হচ্ছে। তো সত্যি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলো। আর এই যে এখন দেবো খাবার। তো এখন 7:30টার মতো বাজে। তো আমি সন্ধ্যার টিফিনে মেয়েকে শুধু দেবো, আর আমরা একটু চা বিস্কিট এগুলোই খাবো। আর আজকে রাতে রুটি করবো না, ওই জন্য এখন গোলা রুটি করে দিচ্ছি। কারণ আজকে ডিমের অমলেট দিয়ে মানে ঝোল করা আছে, ডাটার তরকারি মানে অনেকটা করে রয়েছে, সেগুলোর সাথে তো রুটি ভালো লাগে না, ওই জন্য একটু গরম গরম ভাত করে নেবো বৃষ্টির মধ্যে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ দিলাম, তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো এখনকার মতো টাটা।